তিক্ত পানির কাছে গিয়ে দোয়া করেন, আমি আল্লাহ তিক্ত পানি মিঠা বানাইয়া দিন। এই ছোট একটা পাথরের মধ্যে বাড়ি দেন, এটার কারণ কি, রহস্যটা কি? একটা ছোট পাথর এই লাঠি দিয়ে বাড়ি দেন। মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে ওই 12টা গোত্রকে ডাকলেন, তোমরা সবাই আসো। সব বিদেশ জায়গার সামনে এদিকে পাথর রাখছে, এই ছোট পাথরের মধ্যে মুসা লাঠি দিয়ে গোতা মারছে। গোতা মারার পরে কি হয়েছে? আল্লাহ বলছে কি, আপনি আঘাত করেন। পাথরের মধ্যে মিন হুসনাত আশরাত আইনা, মুসা আলাইহিস সালাম পাথরে বাড়ি মারলেন একটা, এই পাথরের চতুর্দিকে 12টা ঝর্ণা জারি হয়ে গেছে। কয়টা ঝর্ণা? গোত্র কয়টা? 12টা না একটা ঝর্ণা দিয়ে খাওয়াইতে পারতো না? 10টা দিলেও তো হইতো, আরো বেশি দিলেও তো পারতো, কিন্তু কয়টা ঝর্ণা জারি হয়েছে? 12টা ঝর্ণা। আলিমা কুল্লু উনাসিন, কার জন্য কোন ঝর্ণা এটা কেউ চিনতে ভুল করে নাই। কোন গোত্রের জন্য কোন ঝর্ণা জারি হয়েছে এটা কেউ চিনতে ভুল করে নাই। যার যার ঝর্ণা থেকে সে পানি পান করতে লাগলো। তাফসীরের মধ্যে আছে 12টা ঝর্ণার পানি 12 রকমের স্বাদ। আপনার মধ্যে পুরো 12টা নেই, একটা পানির মধ্যে কি থাকে খেয়াল করেন। বলে হুজুর এত কাহিনী কেন? এত কাহিনী আল্লাহ এটাই বুঝাইতে যাচ্ছে যে আমার কাছে যাওয়ার আগে আমার কোন প্রিয় মাহবুব হোক, নবী হোক, রাসূল, ওলি, গাউস, কুতুব, আগে এদের কাছে যাও। আগে কার কাছে যাও? ইয়াতের প্রমাণ, এদের কাছে যাও। এদের কাছে গিয়ে বলো, এরা যখন আমার কাছে বলে দিবে অটোমেটিক আমি আল্লাহ এদেরকে পদ্ধতি বাতায় দিব। এরা যে পদ্ধতি তোমাকে দিবে ওই পদ্ধতিতে, ওই নিয়মে, ওই সিস্টেমে, ওই নিজামে, ওই কায়দায় যদি তুমি কাজ করো তাহলে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদের বোঝা গেল আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বুঝার জন্য কাদের কাছে যাওয়া দরকার? নবীদের কাছে, রাসূলদের কাছে। এখন যেহেতু নবুয়তের দরজা কি খতম, বন্ধ না, এখন যাবেন কোথায় বলেন না? ওলি আল্লাহদের কাছে। দরকার আছে না নাই? বলেন হুজুর ওলি আল্লাহদের কাছে গেলে কি সেরকম হবে? আসেন, ভারতের পাঞ্জাব রাজ্যে একজন শ্রেষ্ঠ ওলি শেখ আহমদ ফারুক হুসেইন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি ছিলেন আল্লাহর ওলি, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, ইমামুত তরিকত। তিনি বাদশাহ আকবরের সাথে দ্বীনে ইলাহির বিরুদ্ধে জিহাদ করতে করতে হজ করার সুযোগ পান নাই, হজ করতে যেতে পারেন নাই। আসরের নামাজ পড়ে মুরাকাবা করলেন আর আল্লাহর কাছে আফসোস করে বললেন, খোদা তুমি আমাকে মুজাদ্দিদ করে সংস্কার করে পাঠাইলা, দ্বীনের সংস্কার করছি, কিন্তু তোমার যে একটা ঘর আছে মক্কাতুল মুকাররমায়, তোমার বন্ধু যে মদিনায় শুয়ে আছে সেটাও আমার জিয়ারত নসিব হলো না। আল্লাহ বলছে, মুজাদ্দিদ আল-ফিসানি চিন্তা করার কোনো কারণ নাই, আপনি আসরের নামাজ পড়েছেন, বক্তবিন্দুদেরকে নিয়ে খানকার বাহিরে আসেন। খোদার কসম আল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি খানকা থেকে আসর পরে মুরাকাবা করে কেবল বাহির হইছে আর দেখতেছে ইন্ডিয়ার জমিনে খানায় কাবা উপস্থিত হয়েছে। খানায় কাবা এসে গেছে, খানায় কাবা এসে গেছে। এলান হলো তাওয়াফ করো, তাওয়াফ করলেন খানায় কাবা। বলেন না সুবহানাল্লাহ। আজও পর্যন্ত যারা যদি পয়সা থাকে, বেশি লাগে না ইন্ডিয়া যাইতে, গিয়া দেখবেন হযরত মুজাদ্দিদ, আমি নিজে চোখে দেখে আসি, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ মাজারের পাশেই সেই খানায় কাবাটা এসে যেখানে অবস্থান করছিল সেই জায়গাটা আজও চিহ্ন দেওয়া। এটা সাধারণ মানুষ ঘর জিয়ারত করে মক্কা যায়, আর যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা যায় মক্কায়, আর আল্লাহর বন্ধুদের জন্য মক্কা আসে আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিদের দাম, শান ও আজমত অনেক বড়। এরপরে শুনেন, রাসূলের পাকের জন্মের 2500 বছর আগে মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে বাড়ি দিয়েছেন, সেখানে ঝর্ণা চালু হয়ে গেছে। আর আমার এই নবীর উম্মত, গোলামে রাসূল, আশিকে রাসূল মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আফসোস করলেন, আল্লাহ জমজমের পানি তো খাইতে পারলাম না। আল্লাহকে হাত রাখেন মাটির মধ্যে, খোদা কি কসম, গিয়ে দেখেন হাত রাখেন মাটির মধ্যে,
মুজাদ্দিদ আল-ফিসানি মুসালসাল লাঠি দিয়ে বাড়ি দিছে পাথরের মধ্যে, ঝর্ণা চালু করে দিচ্ছে আল্লাহ। আর মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাহুল্লাহ হাত রাখলেন, খুব সুন্দর, খুব পানি জারি হয়ে গেছে, পানি উঠতে শুরু করে দিয়েছে। এখনো গেলে সেখানে পাবে। সেই ইন্ডিয়ার জমিনে 11 জন নবীর মাজার আছে। বলেন না, মুজাদ্দিদ আল-ফিসানি মাজারের পাশেই একটু দূরে, প্রায় 9 কিলো বা 11 কিলো দূরে 11 জন নবীর মাজার। সেখানে জিয়ারত করেছি, দেখেছি আল্লাহ নবীদের মুজিজা এখনো বিদ্যমান, আউলিয়া কেরামের কেরামত এখনো বিদ্যমান। তো এই আয়াতে আল্লাহ বলছে যে পাথরের মধ্যে আঘাত করে, আঘাত করার পরে পানি যখন জারি হয়ে গেল, ওরা গোত্রে গোত্রে পানি নিয়ে খাইতে শুরু করলো। পানি খাইতে খাইতে ওরা বেজাল লাগাই দিছে। কি লাগাই দিছে? কথা বলেন না, কি বেজাল? একটা কয়েকটা পানি কিরকম লাগাই তো দেখলাম, খাইলো একটা আরেকটা তো নিতে নিতে লাগিয়ে গেছে বেজাল। আল্লাহ কয় বিরিজকিল্লাহ, আমি আল্লাহ যে রিজিক দিছি এটা খাও, বলু ইচ্ছা মতো খাও। এখানে শুধু খাইতে বলে নাই, পৃথিবীতে খাওয়ার কোনো হিসাব নাই, কোনো মৌলবি বলতে পারবে না খাওয়ার কোনো হিসাব নাই, যত পারেন খাবেন। কিছু কিছু হুজুর আছে খাওয়ার হিসাব আছে, খাওয়ার কোনো হিসাব নাই পৃথিবী। আপনার পেট যতক্ষণ ধরে ততক্ষণ খাবেন, পৃথিবীতে খাওয়ার কোনো কি নাই, হিসাব নাই। সেটা আল্লাহ বলে কুলু, ইচ্ছা মতো খাও, ওয়াশরাবু, আর ইচ্ছা মতো পান করো। বলেন না সুবহানাল্লাহ। বলা কাঁসাও, সাবধান, ইচ্ছা মতো খাইতে গিয়া পান করতে গিয়া যাতে ভেজাল না হয়, ফেতনা না হয়, কাটাকাটি যেন না হয়, মারামারি যেন না হয়, ফাসাদ যেন না হয়, ঝগড়া যেন না হয়। যদি খাইতে গিয়া ঝগড়া হয়, মারামারি হয়, ফেতনা ফাসাদ হয়, এগুলো যদি করো তাহলে তোমাদের খাওয়ার চেয়ে না খাওয়াই কি? এই আয়াত থেকে বলতে ইচ্ছা মতো খাওয়া পান করো। আবার এই আয়াত থেকে প্রমাণ হয়ে গেল যদি ভেজাল লাগে, ভেজাল হয়, তাহলে না খাওয়াই কি? এই জন্য নবীগণ খানার সামনে থাকতেও ইচ্ছা করে খানা খায় নাই। বলি আল্লাহরা না খাইতে না খাইতে দেহকে বাজা করে দিয়েছে। বলেন না, কারণ যদি ইচ্ছা মতো খাইতে যায় আর ইচ্ছা মতো পান করতে যায়, ভেজাল লাগে না লাগে না? হ্যাঁ, খানা বেশি খাইলে যে ভেজাল লাগে এটা বোঝা যায় না, যায় না? হ্যাঁ, বোঝা যায় না? বুঝাই যায়। আচ্ছা যাক, 2টা মজাদার কথা বললাম, তাহলে কয়টা বললাম? একটা। এই লাঠিটাই রাসূলের পাকের জন্মের 2500 বছর আগে মুসা আলাইহিস সালামের হাত থেকে বৃহস্পতিবার রাতে হারায়া যায়। কি করত? বলেন না, পুরো এক সপ্তাহ হাতে হাতে, আর এই রাত্রে হারায়া যায়। মুসা আলাইহিস সালাম যখন এশার নামাজ পড়বেন, ওযু করতে যায়, নিয়ম ছিল চোখ বন্ধ করে ওযু করা। কি নিয়ম ছিল? মুসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে যখন হাত ধুইতেছে, ওযু করতেছে, লাঠি বাইক মাছের মতো একটা মোড়া দিয়ে লাভ পাই যায়। মুসা আলাইহিস সালাম বুঝতো, তিনি লাঠি গেল কোথায়, লাঠি গেল কোথায়, এই লাঠি কোথায় গেল? পরের দিন এই জুমার নামাজের এরকম শেষ পর্যায়ে এসে লাঠি মুসা আলাইহিস সালাম আসসালামু আলাইকা ইয়া মুসা, একদিন, 2 দিন, 3 দিন, 12 বছর পরে মুসা করে 12 নামাজ বন্ধ রাখবে। প্রতিদিন রাত্রে চলে যায়, প্রতি বৃহস্পতিবার রাত্রে চলে যাস, পরের দিন আসস, কিন্তু কইয়া যাস না, কই যাস এটাও বলস না। বৃহস্পতিবার রাত্রে এশার নামাজের ওযু বানাবেন, চোখ বন্ধ, আবার একটু চোখ খুলে খুলে কিনে কিনে চায়, দাঁড়িয়ে আসে না, ওযু বানাই দিচ্ছে। হঠাৎ করে লাঠি যখন মরণ দিয়া দৌড় দিছে, মুসা আলাইহিস সালাম ওযু সাইরে দিয়ে গেছে, ওযু সাইরে দিয়ে কি ধরছে, এই কই যাস না। মুসা আলাইহিস সালাম বলছেন, লাঠির মধ্যে এত শক্তি আমি অনুভব করেছি, আমার মতো মুসা যদি এরকম 1 লক্ষ মুসা যদি লাঠি ধরতো, কিন্তু লাঠি ধরে রাখা সম্ভব না, এত শক্তি লাঠির মধ্যে। মুসা আলাইহিস সালাম বলে, যখন লাঠি ধরলাম, লাঠি খুব মোড়ায় করা, বলছে মুসা আমাকে ছেড়ে দাও, আর না হলে তুমি মুসা ভয় হয়ে যাও। মুসা আলাইহিস সালামের অন্তরে একটু ভয় আসলো। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, হাতের দিকে তাকায়া দেখলেন রক্তে রঞ্জিত হয়ে গেছে, লাঠির মধ্যে কাঁটা ছিল, এই কাঁটা হাত ছিল্লা রক্ত রঞ্জিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, কথা বুঝলাম না। আল্লাহকে বোঝার দরকার নাই, বুঝবা ওই দিন যেদিন আমার নবী পৃথিবীতে আসবে, যেদিন আমার নবী পৃথিবীতে আসবে। মুসা বলছে, আল্লাহ যেই নবী পৃথিবীতে আসলে এত কিছু, এত কাহিনী শোনাইতেছ, তা আমাকে এই যুগের নবী বানাইলা কেন? সেই নবী উম্মত বানায় না। আল্লাহ কয় না,
তকদির আমি যেটা কলমে লিখে ফেলাইছি সেটা আর পরিবর্তন করার সুযোগ নাই, তুমি নবী থেকে যাও। মুসা বলছে তাহলে একটা কাজ করো, ওই নবীর মুহাব্বতে আমার মরে যাওয়ার তৌফিক দাও। আমার যখন মরণ হয় আমি যেন ওই নবীর মুহাব্বত নিয়ে মরতে পারি। আল্লাহ কয় এটা দরজা খোলা আছে, যাও, তোমার ইন্তেকালের সময় আমার নবীর মুহাব্বত থাকবে এবং আমার নবীর দিদার তোমার সামনে থাকবে। অনেক লম্বাই দিলাম, লাড়ি চলে যায়। 12 বছর যাওয়ার পরে যখন রহস্য জানতে চাইলেন, হাত ছিঁড়ে যখন চলে গেল, লাঠি পরের দিন আসলো। আয়েশা মুসা আলাইহিস সালাম নরম হয়ে গেছে, লাঠির শক্তি দেখে নরম হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলছেন, লাঠি একটা কথা জানার ইচ্ছা ছিল, তুমি 12 বছর যাবত বৃহস্পতিবার রাত্রে চলে যাও, তোমাকে খুঁজে পাই না, এখন যদি তুমি একটু রহস্যটা বলতা। লাঠি বলছে, হুজুর কি রহস্য বলবো, আপনার 2500 বছর পরে একজন নবী আসবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, ওনার নাম হবে আহমদ বা মোহাম্মদ। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমায় জাবালে আবু কুবাইস পাহাড়ের কাছে, দুই পাহাড়ের মাঝখানে, একটা পাহাড়ের নাম জাবলে কাকা আর একটা পাহাড়ের নাম জাবলে আবু কুবাইস। জাবলে কাকা পাহাড় আপনারা অনেকে হজ করতে গেছেন, চিনেন না, দেখেন নাই। আমাদের দেশের মুআল্লিম যারা আছে তারা আপনাদেরকে চিনাবে। বাদশাহ যেটা বাড়ি করছে বাদশাহ পাহাড়, বর্তমানে সাফা মারওয়ার ওই পাশে ওটাকে বলা হয় জাবলে আবু কুবাইস। আর যেটা বর্তমান মক্কা টাওয়ার হিলটন, যেটা গড়ি দেখা যায় মক্কার বড় গড়ি, এটার এই পাশে একটা পাহাড় ছিল, এখন নাই, কবুতরের মাঠের পাশে, এটাকে কেটে একবারে শেষ, এখন এই গুচুরার পাহাড় দেখিয়ে নাই। ওই পাহাড়টার নাম ছিল জাবলে কাকা। এই দুইটা পাহাড়ের মাঝখানে ওর বাড়ি হবে, নাম হবে আব্দুল্লাহ, স্ত্রী হবে আমেনা, ওই ঘরে সন্তান আসবে, নাম মোহাম্মদ বা আহমদ হবে। তিনি মক্কা থেকে কাফেরদের অত্যাচারে হিজরত করবেন, মদিনায় আসবেন, ওই জায়গাটার নাম এখন ইয়াসরিব। উনি মদিনাতে আসবেন, যেই জায়গায় ওনার রওজা হবে, আমি লাঠি আল্লাহর হুকুমে প্রতি বৃহস্পতিবার রাত্রে গিয়া ওই যেই জায়গায় মোহাম্মদ মুস্তাফার রওজা হবে, ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার ওই আখিরি নবীকে সালাম দিতে পারি। তোর মতো সলিমুদ্দি গলিমুদ্দি আমার নবীরে সালাম দিলে আর না দিলে কিছু আসে আর যায় না। নবীর জন্মের 2500 বছর আগে আমার নবীরে আল্লাহ মুসার হাতে লাঠি দিয়া প্রতি বৃহস্পতিবার রাত্রে দাঁড়া করে জুমারাত পর্যন্ত সালাম দেওয়ায়। এখনো নবীর রওজা হয় নাই। তোর মতো সলিমুদ্দি আর গলিমুদ্দি সালাম দিলেই কি নবীরে, না দিলেই কি? আমি নিজে আমার নবীরে সালাম দিই। তাই কপাল যদি ভালো হয়, আল্লাহ নবীরে সালাম দেয়, সেই লোকে আমরাও শরীক হইতে পারি কি পারি না? আর কপাল যদি খারাপ হয় তাইলে আর কে শরীক? কথা কি বুঝে আসছে? কি বলেন? সেই নবীকে লাঠি গিয়ে সালাম দিয়ে আসতো। সেই লাঠির অনেক মর্যাদা ছিল। লাঠি কোত্থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের হাত দিয়ে সেটা জান্নাত থেকে এনে দিয়েছে। আস্তে আস্তে সেই লাঠি মুসা আলাইহিস সালামের কাছে ছিল। সেই লাঠি আমাদের সময় গোপন হয়ে গিয়েছে। এই জন্য প্রত্যেক নবীদের হাতেই লাঠি ছিল। যারা ওলি আল্লাহ তাদের হাতেও লাঠি আছে, আছে না নাই? জুমার সময় খুতবা দিতে গিয়ে লাঠি হাতে নেওয়া, এটাও সুন্নতের রাসূল। এটা কি সুন্নতের রাসূল? জুয়ান বুড়া কথা না, কথা হইল প্রত্যেক নবীদের হাতে কি ছিল? লাঠি ছিল। কি ছিল? লাঠি। সেই নবীর মহব্বত কি অন্তরে জাগানোর দরকার না? বলেন, কি বলেন? দরকার না? কিন্তু দরকার কেমনে বলতে? আমরা মুখে এক কথা বলি, অন্তরে কি আরেকটা। সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, সকালে বেঈমান। আমাদের অস্তিত্বটাই জানি কেমন হয়ে গেছে। প্রেম কোথায় খুঁজে পাবো সেটা তালাশ করি না, আমরা তালাশ করি হলো মানুষের বাহ্যিক রূপ, আপনার কিনা কয় সাজ সজ্জা, ঐতিহ্য তালাশ করি। অথচ আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি চট্টগ্রামের জমিনে ঘুমায় আছেন, তিনি বলেছেন, আমার নবীর গোলামীর মধ্যে এত শান্তি, আমার নবীর গোলামীর মধ্যে এত শান্তি, পৃথিবীতে রাজা বাদশা হওয়ার মধ্যে এত শান্তি নেই। এত শান্তি নাই। সেই নবীর গোলাম হইতে আমাদের মন চায় না, কিন্তু মুখে মুখে বলি হুজুর আমরা নবীরে ভালোবাসি। আমার কথা হচ্ছে শুধু মুখে নয়, যেমনটা মুখে তেমনটা অন্তরে আমরা যেন নবীর প্রত্যেকটা কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। দরকার আছে না নাই? কে কে নবীরে ভালোবাসতে চায় একটু হাত তুলুন। হাত তুলছেন নাকি নাকি? আসলে বাঁচতে চান? তাহলে হাত নামান, চোখটা বন্ধ করে আমার সাথে মহাব্বতে মহাব্বতে আমার নবী পাকের নামে মোস্তফা করুন। মহাব্বতে আমি যেভাবে পড়ি আপনারা সেভাবে পড়তে থাকুন। বড় মিষ্টি মধুর আল্লাহর
হাবিবের